ওয়াল্লাযীনা হুম আনিল قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون ওই সমস্ত মুমিনরা সফল কাম যারা নামাজ থেকে খুশুর সঙ্গে আদায় করে والذين هم عن اللغو معرضون নাম্বার 2 জিহ্বা থেকে অনর্থক কথা মুখ থেকে বের করে না নাম্বার 3 যারা যাকাতটা ঠিকমতো আদায় করে নাম্বার 4 والذين هم لفروجهم حافظون যারা লজ্জাস্থানকে হেফাজত করে রাসূল বললেন দুটো জিনিসের জামিন হবে তুই আমার কাছে আমি তোর জন্য বেহেশতের জামিন হব একটা জিহ্বা ঠিক রাখো আর একটা লজ্জাস্থান ঠিক রাখো জোরে বলি আল্লাহু আকবার আদমানু লাহুল জান্নাহ নাম্বার 5 হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ঈমানদার তারা যারা 5 নাম্বার যারা ওয়াদা ঠিক রাখবে যারা আমানত ঠিক রাখবে আমানত মানে হলো বোনের সম্পদ ভাই মেরে খায় আছে না নাই বলেন বাপ মারা গেছে কত আগে কিন্তু বাবার সম্পত্তি বোনকে বুঝায় দেয় না ভাইরা লুটপাট করে খাইটা মনে হয় বাঁশখালী নাই আছে আমার মায়েরা মনে মনে বলতেছে হুজুর ভালো কি রকম ওখানে কিছু ভাই বসে আছে না এরকম ভাই আছে না নাই বছরে 2 বার করে দাওয়াত দেয় বোনকে আসো আমার বাড়িতে বেড়াতে আসো দাওয়াত খাওয়ায় পাশে বসায় সুন্দর করে বলে বোন অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি তাফসীর করতেছে শয়তান থেকে ওহী নাযিল হইছে এরকম আছে না নাই বোনের সম্পত্তি মেরে খেয়েছো তোমাকে জাহান্নাম যেতে হবে ঠিক এতিমের মাল মেরে খেয়েছো জাহান্নাম যেতে হবে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াদা ঠিক রাখতে হবে আমার দেশে সবচেয়ে ওয়াদা ভঙ্গ করে আর মিথ্যা কথা বলে কারা বলেন তো বেশি মিথ্যা কথা বলে কারা হ্যাঁ মুনাফিক তো বোঝা কঠিন একটু বহু পেশার লোক আছে বহু শ্রেণীর লোক আছে সবচেয়ে মিথ্যা কথা আমরা শুনেছি কাদের কাছ থেকে যারা সমাজের নেতৃত্ব দেয় ঠিক কি না সম্মানিত ভাইরা ওয়াদা যারা ঠিক রাখবে না তাদের ঈমান নাই লা ঈমান লিমান লা আমানাতা লাহ লা ঈমান লিমান লা আহদা লাহ যারা আহাদ ঠিক নাই আমানত ঠিক নাই তার ঈমান নাই বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নামাজ দিয়ে শুরু করেছেন নামাজ দিয়ে শেষ করেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন যারা নামাজের যত্ন নেবে নামাজ যারা সুন্দর করে পড়বে নামাজের যারা যত্ন নেবে এই 7টা কাজ যে বান্দার জীবনে থেকে যাবে আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দেব জোরে বলে সুবহানাল্লাহ বসেন আলহামদুলিল্লাহ আমার মেহমান চলে আসছেন বলি আলহামদুলিল্লাহ নামাজ শুরু হয় কোন আওয়াজ দিয়ে বলেন তো যখন তাকবীর শুরু করি তখন কি কোন আওয়াজ দিয়ে আরো জোরে বলেন আরো জোরে সেই আওয়াজটা আছে না নাই আচ্ছা জন্ম যখন নিয়েছে সে আওয়াজটা জন্মের সময় সে আওয়াজের মধ্যে আওয়াজটা আছে না নাই আচ্ছা তাহলে জন্মে আল্লাহু আকবার আযানে আল্লাহু আকবার আকামতে আল্লাহু আকবার রুকুতে যেতে কি আরো জোরে সিজদায় যেতে কি সিজদা থেকে উঠতে কি আবার আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব আমার সামনে যখন জানাজার সময় হয়ে যাবে আমার লাশ যখন সামনে রাখা হবে তখন প্রথম আওয়াজ কি হবে আল্লাহু আকবার তাহলে জন্মে মৃত্যুতে নামাজে আযানে সব জায়গায় আল্লাহু আকবার চলবে সমাজে নারে তাকবীরের স্লোগান দিতে যদি বলা হয় এটা নির্দিষ্ট দলীয় স্লোগান এটা কি ঈমানদারের কথা না মুনাফিকের কথা ঈমানদারের কথা না মুনাফিকের কথা যারা আল্লাহর নাম নিতে যারা বিতর্ক সৃষ্টি করে আল্লাহু আকবার তাকবীরকে যারা বিতর্কিত করতে চায় তাদের চিন্তা বিতর্কিত ঈমান বিতর্কিত জন্ম বিতর্কিত মুসলমান ওদেরকে জানাজা না দিয়া কুকুর বিড়াল সিগারের মতো দুনিয়া থেকে বিদায় করা দরকার এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা সব বাদ দেব আল্লাহকে বাদ দেওয়া যাবে সব ছাড়বো আমার আশ্রয় স্থলকে দিন শেষে কে এখানে ফখরুল্লাহ আশিকি ভাই আছেন মুরব্বী আছেন হঠাৎ করে একজনের মৃত্যু হলো হাজার হাজার মানুষ কিছু করতে পারবে
সর্বোচ্চ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স একটা ফোন দিয়ে বলবেন অ্যাম্বুলেন্স হাজির কর। অ্যাম্বুলেন্সের লাশটা উঠায় দিয়ে বলবে ড্রাইভারকে, ড্রাইভার বাড়িতে পৌঁছায় দাও। কিন্তু বাড়িতে লাশ নিয়ে যাওয়ার পর আত্মীয় স্বজন কি আমার লাশটা কি ঘরের মধ্যে তুলবে? তুলবেও না।